বলেন, আপনার নাম বলেন। আমার নাম রুনা মিলন। একটু জোরে বলবেন। কি নাম? আমার নাম রুনা মিলন। বাবার নাম? বাবা আব্দুল মালিক। মায়ের নাম? সালমা বেগম। আপনার কত সালে বিয়ে হয়েছে? 2002 সালে। যার সাথে বিয়ে হয়েছে ওনার নাম কি? 2000 সালে। 2000 সালে। হ্যাঁ। যার সাথে বিয়ে হয়েছে ওনার নাম কি? মিলন মোহাম্মদ রাহা। মিলন মোহাম্মদ রানা। রাহাত। রাহাত। মিলন মোহাম্মদ রাহাত। হ্যাঁ। আচ্ছা, ওনার বাবার নাম? আব্দুল জলিল হিয়া। আচ্ছা, তাহলে আপনার অভিযোগটা কি? আপনাকে নির্যাতন করে না। কেন নির্যাতন করছে আপনাকে? অযথাই শুধু শুধু এর জন্য টাকা পয়সা, নেশা করে, নেশাগ্রস্ত এতদিন মনে করেন খুব অত্যাচার করছে, তো আমার উপরে করছে। এখন ঘর শুদ্ধ, বাচ্চা কাচ্চা সহ নিয়ে সব নেশা করে কত সাল থেকে? নেশা করে প্রথমে মনে করেন আমি যখন বিবাহ হয়েছে আমার, তখন তো জানতাম না। বিবাহ হওয়ার 7-8 মাসের মাথায় আমি জানতে পারছি তুমি অ্যাডিক্টেড। তো তখন আমি আমার মায়ের ফ্যামিলি কাউকে জানাইনি, আমার শ্বশুরকে জানাইছি। শ্বশুরকে জানানোর পরে শ্বশুর এটার নিতে ওনার ট্রিটমেন্ট করাইছে, ইয়ে করছে। তো 4-5 বছর পর্যন্ত ঠিক হয়েছে। হওয়ার পরে 3-4 বছর ভালো ছিল। ভালো থাকার পরে আবার এই 2012-13 থেকে আবার মনে করেন এই যে বাবা খাওয়া শুরু করছে। তখন আমি প্রথমে জানতে পারিনি। যখন জানতে পারার পরে আমার সাথে এই যে এগুলি অত্যাচার শুরু হয়েছে। আমার সাথে সাথে এখন আমার বাচ্চা কাচ্চা সব সহ, আমার শাশুড়ি, ওই যে একটা মেয়ে আছে, ও বাতিজি, ওর সাথে সবার সাথে বাড়ি ঘরে টাকা পয়সা সব কিছু নিয়ে নেশা পানি এগুলির মধ্যে মনে করেন নষ্ট করে। আর বাজে আড্ডা, বাজে ছেলে পেলে বাড়ি ঘরে আসে, বাবা ব্যবসায়ীরা আসে, বাইরে থেকে মহিলারা আসে, সব কিছু চলে আর কি। 6 তলায় একটা ছোট রুম আছে, ওই রুমের ভিতরে এগুলি করে। আপনারা কোনো বাধা দিতে চেষ্টা করেন নাই? হ্যাঁ, বাধা দিতে চেষ্টা করছি, অনেকবার করছি। করার পরে ওইগুলির জন্য অত্যাচার হয়েছে, মারধর হয়েছে। আমার বাবা বাড়ির মানুষের সাথে কারোর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে। আমারে মনে করেন কারোর সাথে মিশতে দেয় না। বাড়িতে আমি যে থাকি আমার শাশুড়ির সাথে সহ কথাবার্তা বলতে দিতে চায় না। কেন? পছন্দ করে না, বলে ওর খাই, ওর করি, ওর কথা শুনুন, ওর মতোই তুই যেভাবে বলবো ওইভাবে থাকবো, ওইভাবেই চলবো। না চললে ওই যে ওইটার কথা বলতে দেখলে বা কোনো আভাস পাইলে যে শাশুড়ির সাথে কথা বলছি, তার জন্য অত্যাচার করে, তার জন্য মারধর করে। আচ্ছা, ঠিক আছে। আপনার পরশুদিন কি ঘটছিল? পরশুদিন অযথাই ঘুম থেকে উঠা শুধুই উঠা ঝগড়া বাজায় খারাপ কথাবার্তা বলছে, গালাগালি করছে, বড় ছেলের প্রথমেই করছে। করার পরে আমারে মারধর করছে। তো আমার শাশুড়ি আজকে 7-8 দিন যাবত বরবন্দি হয়ে রয়েছে, ওর ভয়ে বের হয় না, মাইরা ফেলবো, এটা করবো, ওটা করবো। তো সেই দিন আমার সাথে যখন সন্ধ্যায় এই ঘটনা হইতেছিল, মারধর হইতেছিল, তখন আমার শাশুড়ি প্রতিবাদ করে। বাইর হওয়াতে আমার শাশুড়িরে আবার মনে করেন উনারও মারধরে লিপ্ত করা ফেলছে। উনারে মাইরা ফেলবো, এটা করবো, ওটা করবো। তারপরে আমার শাশুড়ি করাতে, যে চিল্লাচিল্লি করাতে, তারপরে খুবই হয় বাইরে থেকে 2-3টা ছেলে পেলে আসছে আমার ছেলের দুইটা মার করার জন্য। আর চিল্লাচিল্লি খুবই করছে আর কি। আপনার ছেলেও ছিল এখানে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি দেখলা? তুমি ওনার ছেলে, তোমার বাবা এই ঘটনাটা। জি। তুমি কি দেখলা পরশুদিন? পরশুদিন আমার বাবা সকাল থেকে ঘুমিয়েছিল। সকাল থেকে ঘুমিয়ে থাকার পর সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে যখন আমার বাবা ঘুম থেকে উঠছে, তখন উঠে হঠাৎ করে এমনিতেই চিল্লাচিল্লি শুরু করে দিছে যে তোরা বের হ, আমার বাসা থাকতে দিব না, এরকম অনেক চিল্লাচিল্লি শুরু করছে। তখন আমরা কিছুই বলিনি। হঠাৎ করে আম্মুর সাথে আশ্লীল ভাষায় গালাগালি তো করছেই, তার সাথে আবার মারধরও শুরু করছে। তুমি কখনো বাধা দাও না? আমি সবসময় বাধা দিতে আসলে আমাকেও মারে। আমি বাধা দিই, হ্যাঁ, আমাকেও মারে। বাধা দাও? জি। তোমাকে মেরে কি বলে? মেরে বলে যে তোমার আম্মুকে বাঁচাতে আসো, তো তোমাকেও বের করে দিব, তোমার পড়ালেখা বন্ধ করে দিব, বই খাতা সব ছিঁড়ে ফেলে দিব, আর তোমাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাবো, এই ধরনের কথাও বলে। নেশা শিখাইব, নেশা করাইব। এমনি তোমাকেও নির্যাতন করে? তোমার ছোট ভাই আছে? আমার ছোট ভাই আছে। ওকেও করে? এর আগে বাঁচাতে গেছে, আমার ছোট ভাইয়ের হাত কেটে গেছে। মানে তোমার মা, তোমাদের 2 সন্তান উভয়কে নির্যাতন? হ্যাঁ, আমার দাদিকেও নির্যাতন করে। দাদি। আপনার নাম কি? মাসিমা বাড়ি। আপনার ছেলে? আমার ছেলে।
সমস্যা কি করে? আপনার ছেলে আপনাকেও মানে নির্যাতন করে? জি, কি বলে অনেক আপনাকে? অনেক মন্দ কথা, খারাপ মন্দ বলতেই থাকে, গালাগালি ওর করতে থাকে। নিজের ইচ্ছা, যা নিজের ইচ্ছা, ওর নিজের ইচ্ছা হয় ওইটাই করে। আমি এখন কিছুই আপনার বলি না। ছেলের বউ যে বলছে হ্যাঁ, ওকে ওটা সব- ছেলে বোন নির্যাতনের কথা, হ্যাঁ, সন্তানদের সবই কথা, সবই সত্য। সব সত্য, জি, এবং আপনার উপরেও নির্যাতন করে, এটাও হ্যাঁ, সত্য। হ্যাঁ। এখন আপনাকে কি একটা কথা শুনলাম যে আপনাকে ওই যে চাপ দিচ্ছে এই জায়গা জমির ব্যাপারে, এই হ্যাঁ। ধরনের কি ব্যাপার এটা? ব্যাপার কি, আমার এই যে বাড়িটা যে আছে, বাড়িটা আমার স্বামী, হুম, তখন ওইটা আমার পালিত ছেলে, ঠিক আছে? এখন অর্ধেক অর্ধেক দিয়ে আপনার গেছে। পালিত ছেলে? জি, আমার মানে বোনের আপনার ছেলে। আপন কোনো ছেলে নেই? না, আমার ছেলে মেয়ে নেই। আচ্ছা, তা আপনার বাড়ির মালিক হলো কি করে? ও আমার স্বামী দিয়ে গেছে। আপনার স্বামী আলাদা তাকে লিখছে, ওকে আলাদা, আপনাকে আমার আলাদা আলাদা আচ্ছা। করে দলিল করে দিয়ে গেছে, আচ্ছা। কিন্তু ভাগাভাগি হয়নি। ভাগাভাগি হয় না, শুধু দলিল করছে? হ্যাঁ, দলিলই করছে। তা এখন ওইটা ওর মনে যে আমারটা ওকে দিয়ে দিই। আচ্ছা, তা আমি এখন কখন মরি বা কিভাবে মরি তা তো আমি জানি না। হ্যাঁ, আমাকে কে এটা দেখবে? আল্লাহ জানে। আল্লাহ জানে। তা এখন দেখবে কে? ও তো আমার দিকে না, ও তো আমাকে দেখবে, ভালো বুঝে না, আমাকে খারাপ বলতেই থাকে, যত গালাগালি পারে করতে থাকে। তাহলে এইভাবে কি দেওয়া যায়? আমার স্বামী যা দিয়ে গেছে, তুই আমাকে, আমি ওকে বলছি আমারটা আমাকে দিয়ে দে, তোরটা তুই নিয়ে নাহলে বেঁচে কিনি কর, যা ইচ্ছে তাই কর, আমার কোনো অভিযোগ নেই। তার মানে তাও করে। আপনার উপরে নির্যাতন হয় এই কারণে? হ্যাঁ, তাও করে। আর এমনি আপনার ছেলের বউ বা নাতি যে কথাগুলো বলছে এটা সব- বিষা তো করে, হ্যাঁ, বিষা পানি তো করতেই থাকে সারাদিন ধরে। ওদের উপরে নির্যাতন করে? হ্যাঁ, করে। আর এই যে বললো যে ঘরে একবার মানে সামরিক শাসনের মতো কার সাথে কথা বলতে হ্যাঁ, দেয় না, হ্যাঁ, এটা- মোবাইল নিয়ে নিছে, বউর কাছ থেকে মোবাইল নিয়ে নিচে, কেউ কারোর সঙ্গে যেন যোগাযোগ না করতে পারে। এই 12 তারিখের ঘটনাটা আপনি জানেন? এই যে মানে 12 তারিখ না, সরি, আমার- পরশু দিনের ঘটনাটা? আমার সামনেই তো, আমি তো আপনার সামনে? আমার সামনে কি আমার দরজা বন্ধ রাখি জানি। যখন আমি ওদের চিৎকার শুনি, বউয়ের গালাগালি করছে, চিৎকার শুনি, তখন আমি দরজা খুলি। দরজা খুলে আমি আওয়াজ দিই, এই তুই কি চাস, কি করতেছিস? তখন আমাকে টুল নিয়ে আঘাত করে আসছে, আঘাত করতে আসছে, তখন বউ ধরছে পিছন থেকে, বউ দিয়ে ধরাতে বউকে ওর উপরে অনেক আপনাকেও আঘাত করতে আসছে? জি। তার মানে আপনার আপনার বউ মার যা ধরে বলছে আমাকেও এগুলো মারা সত্য? বলবো। এর আগেও মারধর করছে, ওনারও মারধর গলা এর আগেও মারধর করছে? হ্যাঁ, মারধর করছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নাবিলা আক্তার তানিয়া। আপনি কি করেন? আমি ভাতিজি হই। ভাতিজি। এই যে ওনারা যে কথাগুলো বললো নির্যাতন করে, এটা কি কতটুকু সত্য? সব সত্য। সব সত্য? ওনাদের নির্যাতন করে? হ্যাঁ, তা আপনারা বাধা দেন না কখনো? হ্যাঁ, আমাদের উপরেও ভয় পাই, বাধা দিতে যাই, বাধা দিতে গেলে আমাদের উপরেও সে ইয়ে করে যে মারছে, ওনার মাকে মারছে। আর আমি কিছু বলতে গেলে বলে যে তুই কে আর কি, এরকম ইয়ে করে, কিন্তু মারতে পারতেছে না। আমি ওনাকে বাঁচাতে গেলে বা ওনাদের বাঁচাতে গেলে হাত তুলতে আসে। যে তোর কোনো অথরিটি নাই? না, হ্যাঁ, অথরিটি নাই তো কি হয় যে এখানে বাঁচাতে আসবি, তুই বাঁচাতে পারবি না। আচ্ছা, এখন আপনি কি চান? আমি চাই ওনাদের উপর যেন নির্যাতনটা না হয়, উনি শাস্তি পাক, সেটাই এই বিচার আপনি চাই, কি চান? বিচার। এই বিচারই চাই আমি। আর আপনি কি চান? বিচার চাই। বিচার চান? আর আপনি কি, তুমি কি চান? যথার্থ বিচার। যথার্থ বিচার। তো এখন কি ওনাকে জেলখানায় রাখবো না আমরা জামিনের ব্যবস্থা করবো, কোনটা? না, ওনারা জেলখানায় থাকলে যতদিন শুদ্ধ না হয়। হ্যাঁ, হ্যাঁ, উনি বের হইলে খুন খারাপ করে ফেলছে। আমাদেরকে সবাই কারণ জানে। উনি এর আগে একটা মার্ডার কেস খাওয়া আসামি, হ্যাঁ। ঠিক আছে? উনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, ওনারে দিয়ে আর কি কোন বিশ্বাস। এর আগে মার্ডার কেসের আসামি জামিন হলো কিভাবে? আমি তো পরস্পর জানতে পারছি যে আপনি জামিন হলেন। হ্যাঁ, যাদের তো আমি করাইছি, কান্নাকাটি করছে, হাত পা ধরছে, খুবই করছে। এখন স্বামী লাগে, দুটো সন্তানের দিকে তাকায় মনে করেন আমি নিয়ে আসছি, যাতে আমার সন্তানরা কখনো আমাকে বলতে না পারে যে আমার বাবা বাড়িতে থাকতাছো, খাইতাছো, পড়তাছো, অথচ আমার বাবার সাহায্যের বেলায় যখন হাত বাড়ানোর দরকার ছিল তুমি আমার বাবার দিকে হাত বাড়াও। এই কারণে আমি আমার স্বামীর সাহায্য সহযোগিতা করছি আমার মার ইয়ের কারণে। আমার মা টাকা পয়সা এদিক থেকে তার স্বর্ণ গয়না বন্ধক রাইখা কিছু বিক্রি কইরা সুদে এখান থেকে ওখান থেকে টাকায় ধার কইরা আমাদের টাকা ব্যবস্থা করে দিছে, তারপরে আমি ওনারে জামিনে বের করে নিয়ে আসছি। আচ্ছা, পরশুদিন যখন ঘটনা ঘটে আমি আমার কাছে ফোন আসছে, আমি আপনাদের কাছে পুলিশ পাঠাচ্ছি, এরপরে কি হয়েছে? পুলিশের ভূমিকাটা কি ছিল? পুলিশের ভূমিকাটা ভালো ছিল। আর ওনাতে আপনারা পাঠানে তখন ওই মুহূর্তে মনে করেন যে 5টা যান বাঁচছে। সবচেয়ে বড় কথা, যদি ওই মুহূর্তে ওই লোকগুলিরে আপনি না পাঠাইতেন, পুলিশ না আসতো, তাহলে মনে করেন যে একটা খুন
যথাসাধ্য আর কি 2-4 জনের খুন তো হয়েই একটা যায় ঘটনা এই পুলিশ পরিস্থিতি। পুলিশ ভালো একটা কাজে উদ্যোগ হ্যাঁ 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 ভালো, ভালো ভালো। এখন আপনারা চান যে আইনে যা আসবে সেটা চান, পাশাপাশি আপনার স্বামী যেন হ্যাঁ। মানে সুস্থ হওয়ার আগ পর্যন্ত সে যেন আটক থাকে হ্যাঁ right না। যেমন এবং গায়ে না ট্রিটমেন্টটা হতে চলে সুস্থ হয়ে তারপর যেন বাইরে আসে, এই তো চান? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস।